মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ঘটনা নবীদের আমলে ঘটে সবই মুহররম মাসে ঘটে। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানায়া জান্নাতের ভিতর দিলেন, আল্লাহ পাক বললেন, আদম জান্নাতের সব কাজ নিয়ামত ভোগ করবা, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার সব নিয়ামত ভোগ করবা, কিন্তু এই গন্ধম গাছটার কাছেও যাবা না। দূরের কথা, ওর কাছেও যাবা না। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ ফেরেত করেছেন ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি যাও মারতে করে তাহলে তুমি কিন্তু সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। কত বড় কথা যে আদমকে বানাইয়া বলছেন উসজুদ ওয়া আদামা, এই ফেরেশতারা সবাই আদমকে সম্মান সূচক সিজদা করো, আর সেই আদমকে বলছেন ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম এবং মা আলাইহিস সালাম সে কথা ভুলে গিয়ে সেদিকে আমি যাব না। দুনিয়ায় যখন পাঠিয়ে দিলেন, দুইজনকে দুই দিকে পাঠাইলেন। বাবা আদম শরণ দিবে মা হাওয়া যে দায়। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এক জায়গায় মিলিত হলেন। কেউ বলে 300 বছর, 350 বছর পর। 360 বছর কাঁদলেন নবী একটি ভুলের দায়। বাবা আদম শরণ দিবে মা হাওয়া যে দায়। এই গজলগুলো এখন আর নাই। এই দুইজন যখন আরাফার ময়দানে একজন আরেকজনকে চিনে ফেললো, দুইজনের সাক্ষাৎ হয়ে গেল। এই আরাফার নাম রাখা হইল কিভাবে? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনের যখন দেখা হয়েছে, পরিচিত হয়েছে, আরাফা তো পরিচিত, এই জন্য ওই মাঠটার নাম হয়ে গেছে আরাফার মাঠ। আল্লাহু আকবার। দুইজনের পরিচয় হয়ে গেছে। এবার তুমি কে? আমি হাওয়া। হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি কে? আমি আদম। এই দুইজন দুইজনকে চিনতে পারলেন। এইবার আদম আলাইহিস সালাম এতদিন কাঁদছেন, আকাশের দিকে লজ্জায় মাথা উঠান না। এইবার দুইজনে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আমরা দুইজন একাত্র হয়েছি। আল্লাহ আমাদেরকে যখন বানাইছো, ওই আরশে আজিমের দিকে যখন তাকাইলাম, দেখলাম সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম এটা তো তোমার নাম, তুমি ছাড়া কেউ নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়তো তোমার একজন প্রেরিত পুরুষ হবে, তোমার রাসূল, তোমার বন্ধু। আল্লাহ আজকের এই দিনে তুমি ওই তোমার ওই বন্ধুর নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন, তুমি যদি আমার বন্ধুর নাম নেওয়ার সাথে সাথে মাফ চাইতে, আমি সাথে সাথেই মাফ করে দিতাম। তুমি যখন মাফ চাইছো, আমার কাছে একটা দরখাস্ত করো, আমি মাফ করে দেব। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা মতন যেই দরখাস্ত করলেন, কোরআনে ওই কথাটা উঠাই দিয়েছেন। সেই দরখাস্তটা কি? আমার সাথে করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা দুইজনে জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে যদি তুমি মাফ না করো, অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। বিদায় দয়া করিয়া তুমি আমাদের
যারা এই আরাফায় এসে বলবে রব্বানা যালামনা, তুমি যাও তোমার বংশধরকে জানাইয়া দাও এই আরাফায় যদি কেউ রব্বানা যালামনা পায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিব। এই যে দোয়া কবুল হয়েছে এটা 10 মুহররম ছিল। যারা যারা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ফেরাউন যখন তাকে তাড়া করলো, মুসা আলাইহিস সালাম সেই তাড়া খায়া সমুদ্রের কিনারায় যায়, দেখেন নদীতে কোনো নৌকা নাই, ট্রলার নাই, লঞ্চ নাই, কিছু নাই। আল্লাহ পাক বলেন সাহায্য চাইছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, বندگی করি, দাসত্ব করি, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এটা রাসূলের নবীদের স্বভাব আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সকল নবীরা সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বলে কি করব? ফেরাউন তরবার নিয়ে আসছে। আল্লাহ কয় মুসা ওই নদীর উপর তোমার লাঠি দ্বারা তুমি আঘাত করো। তাফসীরের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম যখন নদীর উপর আঘাত করলেন 12টা দৃষ্টিকোণের রাস্তা হইয়া গেল। ফেরাউন তার তরবাল দিয়া ওই রাস্তার মধ্যে উঠলো। আল্লাহ কয় জিবরাইল কি খবর? আমার বন্ধুর কি খবর? কয় আল্লাহ তোমার বন্ধু রাস্তা পার হইয়া গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এইবার ফেরাউন যখন মাঝামাঝি গেল, আল্লাহ পাক বলেন জিবরাইল কি খবর? জমিনের খবর কি? নীল নদের খবর কি? লোহিত সাগরের খবর কি? আল্লাহ বয়ান করে বাইতু ফারাগুনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকরা দেখেন নীল নদ, কোরআনে আসছে পাহাড়, শব্দ সমুদ্র, কেতাবে আসছে, ব্যাখ্যায় আসছে। আল্লাহ মাহমুদুর রাহমাতুল্লাহ আলাইহি আরো যারা পৃথিবী তারা দেখেন এটা লোহিত সাগরের মোহনায় ছিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার তরবার নিয়ে চলে গেছে। ফেরাউন সমুদ্রের মধ্যে হাঁটু লুকায়। এইবার কয় মুসা তোমার আল্লাহরে বলো এই নদী থেকে যদি এইবার বাঁচাইয়া দেয় আমি তোমার প্রতি ঈমান আনবো, আল্লাহকে স্বীকার করব। আল্লাহ কয় জিবরাইল যাও ওই ফেরাউনের মুখের মধ্যে কতগুলা পানি দিয়ে দাও, বিপদ এখন আর থাকবে না। যার নাম আমাদের বহুত সরুগিরে ওয়াদুবিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ফেরাউনকে মাফ করে দিল। কিন্তু কয় মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আছে, কুফরি একটু আছে। এই জন্য কোন আমলের মধ্যে যদি কুফরি থাকে ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না।